কি মুশকিল এরকম ক্যাঙ্গারুর মতো তিরিং তিরিং করে লাফিয়ে প্রণাম করছো কেন? বিয়ের দিন তো তিরিং তিরিং করে লাফিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে, আশ্চর্য। শোনো শোনো, আমার কথাটা শোনো। বলছি যে তোমার জন্য না সবার এখানে খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওই যে বুম্বা, আমাদের বুম্বা, ওর অনেক ফেস লস হয়েছে জানো। তুমি আবার এখানে এসছো কি মনে করে? হ্যাঁ, শুধু পালিয়ে গিয়েছিলে, বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছিলে, আবার এখানে আদি খেতে করতে এসছো কেন শুনি? হ্যাঁ শিউলি, আমি তো শুনেছিলাম রানা খুব একটা ভালো ছেলে নয়, বাট তুমি ওর সাথেই পালিয়ে গেলে। তুমি যে এখনো ঠিক আছো এটাই তো অনেক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পালিয়েছি না মানে এসব কি বলছেন বলুন তো? আমি পালাবো কেন? আমাকে তো কিডন্যাপ করা হয়েছে। শরবতে কিছু একটা মিশিয়ে আমাকে খাইয়ে দেওয়া হয়েছিল। ও মা গো মা, সত্যি গো, কি সর্বনাশের কাণ্ড! তোমাকে কিডন্যাপ করা হয়েছিল। দেখো বড় বৌদি, শুনলে তো? ও পালিয়ে যায়নি গো, ওকে কিডন্যাপ করা হয়েছিল। হ্যাঁ গো মেয়ে, কে কিডন্যাপ করেছিল তোমাকে? হ্যাঁ, কে তোমাকে শরবত খাইয়েছিল গো? ঘটকদি। আমি? তুমি কি যা তা বলছো? আমি তো তোমাদের দুজনের সম্বন্ধ করেছিলাম। টোটোওয়ালার বেশি টাকা চাইছিল বলে তুমি তো মারপিট করছিলে। তখন আমি তো ভাবলাম যে ওই খিটখিটে উকিল আর খটখটে শিউলি, মানে তুমি তো তোমাদের দুজনকে বেশ ভালো মানাবে। আমি কেন কিডন্যাপ করতে যাব তোমাকে? কেন কেন আবার? আমার কাব্যকে দেখে, এই যে এত বড় বাড়ি দেখে তুমি তো লোভে পড়ে গেছিলে। আর আর এমনি তো তোমার তো বিয়ের বয়স হয়ে গেছিল, তোমার তো বিয়েও হচ্ছিল না। এই সুযোগে আমার কাব্যকে দিব্যি পটিয়ে বিয়ের পিড়িতে বসে পড়লে, তাই তো তুমি আমাকে কিডন্যাপ করা করেছিলে। ঘটক দিদি এই মেয়েটাকে কিডন্যাপ করিয়েছিল?